আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও দেশের সংবাদে। ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান। টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লাগে যায় সালমান এফ রহমানের। এরপর থেকে তিনি ভাবতে থাকেন কিভাবে তাকে ভাগিয়ে নেওয়া যায়। পরে তার স্বামীকে জেলে পাঠিয়ে সুন্দরী নারীকে ভাগিয়ে নেন সালমান এফ রহমান। দেশে শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। শফিউল্লাহ আল মনির দাবি করেন, তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেন। তার কাছ থেকে 8টি শর্তে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান। বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না, এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতেও পারবো না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এই বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি 1 মাস ঘুম ছিলাম, মামলার ভয়ে ততস্থ থাকতাম সব সময়। পরে 2020 সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। প্রসঙ্গত, গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেটে থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার মতো দেশের তথ্য। এছাড়া সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন সেফ টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।